তুমি কি কখনো এমনটা ভেবেছো, আমার স্মরণশক্তি কম, আমি কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারি না, আমার মাথা কাজ করছে না? যদি হ্যাঁ বলো, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। কারণ আজ আমি তোমাকে এমন 7টি বিজ্ঞানভিত্তিক কৌশল দেখাবো, যা অনুসরণ করলে তুমি নিজের ব্রেনকে 10 গুণ বেশি কার্যক্ষম করে তুলতে পারো। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, 10 গুণ। অধ্যায় 1, ঘুম, ব্রেনের রিসার্চ সিস্টেম। তুমি কি জানো, ঘুম না হলে তোমার ব্রেনের নিউরনগুলো ঠিকভাবে কাজ করে না? তুমি যত কম ঘুমাও, তোমার চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এমনকি পড়া মনে রাখার ক্ষমতাও কমে যায়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম তোমার ব্রেনের জন্য রিচার্জ বাটনের মতন কাজ করে। যত বড় সফল মানুষদের দেখবে, তারা ঘুমকে গুরুত্ব দেয়। তাদের মতন যদি হতে চাও, ঘুমকে ছোট করে দেখো না। অধ্যায় 2, খাবার ব্রেনের জ্বালানি। তুমি যা খাও সেটাই তোমার ব্রেন হয়ে যায়। জাঙ্ক ফুড খেলে শুধু শরীরই নয়, ব্রেনও ধীর হয়ে যায়। কিন্তু তুমি যদি খাও ডিম, মাছ, বাদাম, ব্লুবেরি বা সবুজ শাকসবজি, তাহলে ব্রেনের নিউরনগুলো একেবারে বিদ্যুতের মতন কাজ করে। আর প্রচুর পানি পান করো। ব্রেনের 70% পানি দিয়ে তৈরি। পানি না খেলে মস্তিষ্ক শুকিয়ে যায়, মনোযোগ কমে যায়। অধ্যায় 3, মেডিটেশন, চিন্তার জিম। প্রতিদিন 10 মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকো। জাস্ট নিঃশ্বাস নাও, আবার ছাড়ো। এই ছোট অভ্যাসটা স্ট্রেস কমায়, ব্রেনের ভেতরের অস্থিরতা দূর করে, মনোযোগ বাড়ায়। মেডিটেশন হচ্ছে ব্রেনের জিম। যত বেশি করো, ব্রেন তত বেশি শক্তিশালী হয়। অধ্যায় 4, পড়া ও শেখা, ব্রেনের হাই প্রোটিন। একটি বই একটি জীবন বদলে দিতে পারে। এই কথা কি তুমি শুনেছ? প্রতিদিন মাত্র 20 মিনিট বই পড়া তোমার ব্রেনের হাজার হাজার নিউরনকে সক্রিয় করে তোলে। নতুন ভাষা শেখো, একটি কোর্স করো, বা এমন কিছু শেখো যেটা তোমাকে চ্যালেঞ্জ করে। নতুন শেখা মানে নতুন রাস্তা তৈরি ব্রেনের ভিতর। আর শেখার সেরা কৌশল হলো পোমোডোরা টেকনিক, 25 মিনিট পড়া, 5 মিনিট বিরতি। ফেইমান টেকনিক, যা শিখছো নিজের ভাষায় কাউকে বোঝাও। স্পেক্ট রিপিটিশন, ভুলে যাওয়ার আগে রিভিশন। অধ্যায় 5, শরীরচর্চা, ব্রেনের অ্যাক্টিভ ফায়ার। তুমি কি জানো, একটানা বসে থাকলে শুধু শরীর না, ব্রেনও অলস হয়ে যায়। দিনে মাত্র 25 মিনিট হাঁটা বা ব্যায়াম করলে ব্রেন থেকে BDNF নামে এক হরমোন বের হয়। এটাই ব্রেনকে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। সোজা কথায়, শরীর যত নড়ে, ব্রেন তত জ্বলে। অধ্যায় 6, ফোন থেকে দূরে থাকা, ব্রেনকে শান্ত রাখা। প্রতিদিন গড়ে 5 থেকে 6 ঘন্টা সময় আমরা মোবাইলে কাটাই। তুমি কি জানো, স্ক্রলিং অভ্যাস ব্রেনের ডোপামিন সিস্টেমকে নষ্ট করে দেয়? দিনে অন্তত 1 ঘন্টা ফোন, টিভি বা স্ক্রিন থেকে দূরে থাকো। এই সময়টা কিছু শিখো, মেডিটেশন করো, বই পড়ো। তুমি দেখবে তোমার ব্রেন কেমন ঠান্ডা, পরিষ্কার আর তীক্ষ্ণ হয়ে উঠছে। অধ্যায় 7, আশেপাশের পরিবেশ বদলাও। তুমি যদি সবসময় নেতিবাচক লোকদের সাথে থাকো, তুমি পারবে না, এত কঠিন, সময় নষ্ট হচ্ছে, তাহলে তোমার ব্রেন নিজের ক্ষমতাকেই বিশ্বাস করতে শেখে না। তাই আশেপাশে এমন মানুষদেরকে রাখো যারা তোমাকে উৎসাহ দেয়, যারা নিজেরাও উন্নতির পথে। তাদের কথা, তাদের এনার্জি তোমার ব্রেনকে সঠিক পথে চালায়। বন্ধু, তোমার ব্রেনই তোমার আসল সুপার পাওয়ার। আজ যদি তুমি নিজের ব্রেনকে গুরুত্ব দাও, তাহলে আগামীকাল কেউ তোমাকে থামাতে পারবে না। এই 7টি অভ্যাস শুরু করো আজ থেকেই। প্রতিদিন একটু একটু করে গড়ো। একদিন তুমি নিজেই নিজেকে দেখে অবাক হবে। কমেন্টে লিখে জানাও তুমি কোন অভ্যাসটা আজ থেকে শুরু করছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করো সাকসেস স্টোরি চ্যানেলটিকে। নতুন নতুন ভিডিওর মাধ্যমে আমরা একসাথে নিজের জীবনের সফলতা গড়ে তুলব, ইনশাআল্লাহ।